হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। টেকনিশিয়ান টিভি ওয়ানের পক্ষ থেকে জানাই সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা। তা আজ আমি আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম। জিআর গোল্ড চার্জার 48 ভোল্ট 150 অ্যাম্পিয়ার। তা এই চার্জারটা প্রবলেম হলো পাওয়ার আসে না। যে কোনো এক টেকনিশিয়ান ভাইয়ের কাছে নিয়েছিল, কিন্তু দেখেন সামনের এদিকে কর্ডটাও নেই। আর এদিকে আমরা আসার পরে আমরা এখন লাইন দিব, যে দেখি কি সমস্যা। তা আমরা এখন এসি লাইনটা ইনপুট করতেছি। এসি লাইনটা ইনপুট করেছি, কিন্তু দেখেন কোনো ইন্ডিকেটার লাইট জ্বলতেছে না, তার মানে কোনো পাওয়ার আসতেছে না। তা আমরা এখন এটা খুলে দেখব যে আসলে কি প্রবলেম আছে। ঠিক আছে, তা আমরা নাটসারটা আগেই খুলে নিয়েছি ভিডিও শর্ট করার কারণে। তা আমরা এখন কভারটা খুলে নিলাম। খুলে নেওয়ার পর আমরা এখন দেখব, এটা হলো সেকেন্ডারি সাইড চার্জারটা। তা আমরা এখন কভার দুটো আউট করে এখন আমরা দেখব যে একটা যখন আমাদের কাছে চার্জার আসে তখন আমাদের প্রথমত মাপতে হয় পাওয়ারটা, যে আমাদের এসি কর্ডটা ঠিক আছে কি না। তা আমরা এখন এসি কর্ডটা মেপে দেখব। যদি এসি কর্ডটা ঠিক থাকে তাহলে তারপরে কি প্রবলেম থাকবে সেটা আমরা এখন বিশ্লেষণ করে দেখব। তা এখন আমরা এসি কর্ডটা মাপ দিয়ে দেখব যে এসি কর্ডটা আমাদের ঠিক আছে কি না। তা ভিডিওর মধ্যে কথায় বার্তায় অনেক ভুলভ্রান্তি হতে পারে, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তা এখন আমরা বিশেষ করে আমরা এখন এসি কর্ডটা মাপ দেব। তার কারণ হলো এসি কর্ডটার মধ্যেও প্রবলেম থাকতে পারে। তা আমরা এখন এসি কর্ডটা মাপ দিয়ে নিতেছি। তা মিটারটা আমরা অমসে দিয়ে নিয়েছি, ভালো করে ফলো করেন। মিটারটা আমরা অমসে দিয়ে নিয়েছি। এই যে এখন দেখেন মিটারের কাঁটাটা ফলো তো করেন, মিটারের কাঁটাটা ঠিক আছে। তা এখন আমরা এপাশে নীল তারটা মাপতেছি। তা দেখেন নীল তারটা ঠিক আছে, দেখেন ভালো করে মিটারের দিকে ফলো করেন। হ্যাঁ, মিটারের দিকে ফলো করেন, দেখেন নীল তারটা ঠিক আছে। এখন আমরা লাল তারটা মেপে দেখব। তা লাল তারটাও আমাদের ঠিক আছে, দেখেন মিটারের দিকে ফলো রাখেন, লাল তারটাও ঠিক আছে। তাহলে এখন আমাদের যে এই নীল তারটা দিয়ে যে দিয়ে ডায়োডের মধ্যে ভোল্টেজটা ঢুকছে সেটা আমরা এখন দেখতেছি, এটাও ঠিক আছে। দেখেন ভোল্টেজটা, লাল তারের ভোল্টেজটা না, নীল তারের ভোল্টেজটা ঠিকঠাক মতো গিয়েছে। এখন আমরা লাল তারটা মাপ দিতেছি, দেখেন লাল তারের ভোল্টেজটা আমরা পাচ্ছি না এই জায়গায়। তার কারণ লাল তারের ভোল্টেজটা আমরা পাই নাই। তা আমরা এখন যেহেতু লাল তারটা ভালো আছে, তাহলে এখানে দেখেন একটা একটা পার্টস ছিল, এনটিসি ছিল, একটা এনটিসি বা ফিউজ, এটা একটা এনটিসি ছিল, কিন্তু আমরা এনটিসিটা দেখলাম না। তার যে মেকার ভাইয়ের কাছে দিয়েছিল হয়তো সে মেকার ভাই হয়তো খুলে নষ্ট হয়েছিল, মানে খুলে ফেলে দিছে। তা আমরা একটা এনটিসি নিলাম। তা এনটিসিটা এখন আমরা মাপ দেব আসলে এটা ভালো আছে কি না। তা আমরা এই এনটিসিটা মাপ দিয়ে নেব। এনটিসিটা মাপ দেওয়ার পর যদি ভালো থাকে তাহলে আমরা লাগাবো। তা আমরা এনটিসিটা মাপ দিতেছি, মেপে দেখব। হ্যাঁ, এনটিসিটা ঠিক আছে। দেখেন যখন মিটারের পোল ধরবেন তখন মিটারের কাটা অংশের শো করবে। তা আমাদের মিটারের কাটাটা শো করেছে। তা আমরা এখন এনটিসিটা লাগাবো। এনটিসিটা লাগানো ভালো করে লাগানোর সময় একটু ফলো করবেন যাতে ঠিকঠাক মতো এনটিসিটা বসে যায়। তা আমরা এখন সুন্দর করে ঝালাই করে নেব। তা আমরা এখন লিড লাগাইতেছি। তা তা ভিডিও কেমন, তা আমরা লিড লাগিয়ে নিচ্ছি। তা আমাদের লিড লাগান শেষের দিকে। তা আমরা লিড লাগিয়ে নিয়েছি। তা আমরা লিডটা লাগিয়ে নিলাম। তো এখন আমরা এখানে মাপ দিয়ে দেখব যে লাইনটা ঠিক মতো গেছে কি না। দেখেন লাইনটা ঠিক মতো গিয়েছে।
তার কারণ আমাদের এখন এসি লাইনটা কমপ্লিট দেখাইতেছে। তা এই পাশে 4টে ডায়োড আছে, আমরা এখন ওই ডায়োড 4টে মাপ দেব। তা আমরা ডায়োড 4টে মেপে নেই। তা আমরা ডায়োড 4টে এখন মেপে নিতেছি। ডায়োড ঠিক আছে, দেখেন মিটারের দিকে ফলো রাখেন। ডায়োড 4টে ঠিক আছে, 4টে ডায়োডই ঠিক আছে। তা আমরা এখন ডায়োড যেহেতু ঠিক আছে, তা আমরা আর মসফেট মাপলাম না, তার কারণ মসফেট ঠিক আছে। আমরা এখন লাইন দিয়ে দেখব। তা দেখি, দেখেন চার্জারটা আমরা লাইনটা ইনপুট করেছি, কিন্তু দেখেন চার্জারটার ভেতরে বাতিটা কেমন লাফাইতেছে। ফ্যানটা ঘুরতে চায় আবার ঘোরে না, বাতিটা লাফাইতেছে। তার কারণ বাতিটা লাফাইতেছে, তার কারণটা কি, এখন আমরা 50-এ মিটারটা দিয়ে নিলাম। দিয়ে নিয়ে এখন ভোল্টেজটা দেখবো আসলে ভোল্টেজটা আসে কি না। তা আমরা এখানে নেগেটিভে ধরবো, পজিটিভে ধরবো। তা দেখেন ভোল্টেজটা আসতেছে না, কারণ ভোল্টেজটা ডাউন হয়ে আছে, আসে নাই। তা আমরা ভোল্টেজটা ট্রানজিস্টরের এই মাথাও পাচ্ছি না, ডায়োডের মাথা তো পাচ্ছি না ভোল্টেজটা। তা এখন আমরা ভালো করে আবার মেপে দেখব যে আসলে কোথায় প্রবলেমটা। লাইন দেওয়ার পরে দেখেন ফ্যানটা একটু করে ঘোরে আর বাতিটাও একটু করে লাফাইতেছে। তা ভালো করে পর্যবেক্ষণ করে দেখব যে আসলে চার্জারটা কোথায় প্রবলেম। এসি সাইডটা তো আমরা সলভ করেছি, একটা এনটিসি খারাপ ছিল বা এনটিসি ছিল না। তা আমরা লাগেও এসি সাইডটা কমপ্লিট করেছি। তা আমরা মিটারটা এখন ঠিক করে নিয়ে এখন আমরা এই ডায়োডটা মাপ দেব। ডায়োডটা খারাপ হলেও এই কেস হয়, এই ডায়োডটাও যদি শর্ট হয়ে যায় তারপরেও বাতিটা এরকম লাফায়। তা আমরা ডায়োডটা মাপ দিয়ে দেখব। তা মূলত ডায়োডটা ঠিক আছে, হ্যাঁ ডায়োডটা ঠিক দেখাচ্ছে। তার কারণ হলো যে অন্য কোথাও প্রবলেম আছে। তা আমরা ডায়োডটা মাপ দিলাম, তা ডায়োডটা ঠিক আছে। তা এখন ডায়োডের এই সাইড দিয়ে দেখেন সুন্দর করে এখান থেকে একটা ভোল্টেজ টানা আছে। সেই ভোল্টেজের এই জায়গাটা দেখেন, এই জায়গাটার মধ্যে প্রিন্টে দেখেন পুড়ে গেছে, এই প্রিন্টটা আউট হয়ে গেছে। তা আমরা এই প্রিন্টটা আউট হয়ে গেছে, আমরা এখন প্রিন্টটা লাগাবো। লাগানোর পরে আবার আমরা লাইন দিয়ে দেখব যে আসলে মূলত কি সমস্যাটা, আমাদের সমস্যাটা সলভ হয়েছে কিনা আমরা দেখব। তা আমরা এই ঝালাইটা করে নিচ্ছি, যে জায়গায় প্রিন্টটা পুড়ে গেছে এখানে হালকা করে পিন দেওয়া থাকে। তা আমরা পিনটা ঝালাই করে নিলাম। তা মাশাআল্লাহ আমরা ঝালাই করে নিয়েছি। এখন আমরা আবার লাইন দেব, লাইন দিয়ে দেখব আমাদের সমস্যাটা সমাধান হয়েছে কিনা। আপনারা আমার সাথেই থাকুন। আলহামদুলিল্লাহ আমাদের চার্জারটা ঠিক হয়ে গেছে। দেখেন বাতিটা ঠিকঠাক মতো জ্বলতেছে, দেখেন বাতিটা ঠিকঠাক মতো জ্বলতেছে। তার কারণ বাতিটা ঠিকঠাক মতো জ্বলতেছে, দেখেন এখন আর লাফাইতেছে না, ফ্যানটাও আর চলতেছে না, তার মানে চার্জারটা ঠিক হয়ে গেছে। তা এখন আমরা তারপরে ভোল্টেজটা মেপে দেখব যে আসলে ভোল্টেজটা ঠিকঠাক মতো আসছে কি না। তা আমরা চার্জারটা ঠিকঠাক মতো লাইন পেয়েছে। তা এখন আমরা মাপ দিতেছি যে ভোল্টেজটা আমাদের ঠিকঠাক মতো আসছে কি না। দেখেন এই পাশে ডায়োডের পজিটিভে আমরা পজিটিভ ধরবো। এখান থেকে দেখেন সুপার হয়ে একটা ডায়োড হয়ে এখানে পজিটিভ সাপ্লাই দিয়েছে। তা আমরা এখন মিটারটা 50-এ দিয়ে নিলাম। তা আমরা এখন এই লাল যেটা আমাদের নীল তারে লাল করা থাকে, লালে ধরলাম আর ট্রানজিস্টরের মাথায় ধরছি। দেখেন দুই সাইডের পিনে দেখেন ভোল্টেজটা ঠিকঠাক মতো এসেছে। তখন এই ট্রানজিস্টরটা কাজ করে যতক্ষণ ব্যাটারির ভোল্টেজ না ঢুকবে এতক্ষণ এই ট্রানজিস্টরটা কাজ করবে না। যখন ডিসি ভোল্টেজ ঢুকবে তখন এই ট্রানজিস্টরটা কাজ করবে মসফেটটা। তা এই ট্রানজিস্টরের কাজ হলো যতক্ষণ আপনাদের ডিসি ভোল্টেজ ব্যাটারির থেকে না ইনপুট করবে ততক্ষণ এই ট্রানজিস্টরটা কাজ করবে না। যখন ব্যাটারির থেকে ডিসি ভোল্টেজ এই ট্রানজিস্টরে ইনপুট হবে তখন এই চার্জারটা কাজ করবে, তার মানে তখন লাল হবে। তা এখন মূলত কথা হলো এই ট্রানজিস্টরের কাজ হলো এটা। আর এখানে আমরা এখন ভোল্টেজ মাপলে ভোল্টেজ পাবো না, তার কারণ ট্রানজিস্টরের এই দুই সাইডের যে পিন আছে
এই পিনে আমরা ভোল্টেজ পাবো। তার কারণ সরাসরি আমরা ব্যাটারির আউটপুটে ভোল্টেজ পাবো না। তার কারণ এই ট্রানজিস্টারে যখন আপনার ব্যাটারির ভোল্টেজ ইন হবে তখন এই ট্রানজিস্টারটা কাজ করবে। তা তা কথায় বার্তায় ভুল ভ্রান্তি হতে পারে, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর অনেকক্ষণ ধরে আমার ভিডিওটা দেখতেছেন সময় নষ্ট করে। তা যদি ভিডিওটা সামান্যতম ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর আপনারা কি ধরনের ভিডিও চান কমেন্টে জানাবেন, তাহলে আমি সে ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব। সবাই